আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাই কথা বলবো আমাদের কুমিল্লা সদর দক্ষিণের এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে। আজকে একটা ভিডিও দেখলাম, ঠিক আছে। আমি অনেকদিন ধরে ফেসবুকে ঢুকি না, আপনার একটু হোটেলের কাজ টাজ বেশি ছিল, এই জন্য ফেসবুকে ঢোকা হয় নাই। তো কিছুদিন আগে সংসদে আমাদের মাননীয় এমপি মনিরুল হক চৌধুরী বলছে পদুয়ার বাজার যে বিশ্ব রোড, এই বিশ্ব রোডের যে হয়তো অনেকেরও মনে আছে যে বিশ্ব রোড একটা বড় সড়ক একটা দুর্ঘটনা হয়েছিল। এই দুর্ঘটনার জন্য ওনার ভয় করে, এই জন্য উনি সংসদে কথাটা বলছে। ভাই বিশ্বাস করেন, ইতিহাসের পাতায় এই জিনিসটা লেখা থাকবো যে আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের এরাগো এমপি ছিল, এমন না যে ছিল না, আমাদের এরাগো এমপি ছিল মাননীয় রোডাস কামাল। বিশ্বাস করেন, এই লোকেরা আজ পর্যন্ত সুয়াগাজী বা সদর দক্ষিণ বা কুমিল্লা নিয়ে কোনো সময় একটা মন্তব্য একটা কথা বলতে দেখিনি। আল্লাহর কসম কাড়ি দিতেছি ভাই, কে দেখিনি। যদি বলে থাকে নিজের স্বার্থটা বলছে, মানুষের জন্য কথা বলে না, যেটা সত্যি কথা বলতেছে। বর্তমান যে আমাদের মাননীয় এমপি মনিরুল হক চৌধুরী ভাই, ওনার মানে একটা জিনিস সত্যি আমার সবচেয়ে বেশি জিনিস ভালো লাগতেছে, উনি এখন আয়সা মানুষের লাগে যেমন চিন্তা ভাবনা করতেছে না ভাই, বিশ্বাস করে এটা দেখার মতো ভাই, বিশ্বাস করে জিনিসটা দেখার মতো। কুমিল্লা বিমানবন্দর চালু হওয়ার সিদ্ধান্ত হয়েছে ভাই, এর চেয়ে বড় খুশি আর কি হইতে পারে আমাদের মনিরুল হক চৌধুরী। মানে আমি কল্পনাও করি নাই যে উনি এমপি হওয়ার পরে এমন কিছু করবে। হয়তো এর আগে কোনো কারণবশত ওনার সময় লাইভে আসছি, অনেক সময় গালাগালি করছি, কোনো কারণবশত হয়তো ইয়ে করছি, বাট এর আগে হয়তো চিনতে পারতেছিলাম না বা চিনি নাই যে উনি কেমন মানুষ। বাট সংসদে ইদানিং ওনার বক্তব্য শোনার পরে আমি বিশ্বাস করে ওনার ফ্যান হয়ে গেছি। আমি হয়তো অনেকে বলতেছেন যে তেল মারি বা এমন কিচ্ছু না, এমন কিছু যদি উনি কোনো দিক থেকে যদি খারাপ কিছু করে আমি তারও প্রতিবাদ করবো। বাট যেহেতু উনি এখন ভালো কাজ করতেছে, ওনার কথাবার্তা সংসদের ভাই বিশ্বাস করেন মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছে যে হ্যাঁ আমরা মনিরুল হক চৌধুরীর এলাকার মানুষ। ভবিষ্যতে গর্ব করে কারো বলতে পারবো যে হ্যাঁ আমরা মনিরুল হক চৌধুরীর এলাকার মানুষ। এটা গর্ব ভাই, এটা ঠিক আছে। তবে আমি মনিরুল হক চৌধুরীকে কিছু কথা বলবো, তখন কথাটা বলা হয়তো ঠিক না, তারপরও মানে বলতে একটু ইচ্ছুক হয়ে গেছি, শয়তান একটু লাড়া দিয়েছি বলার লাগা। আমি ওনার একটু কষ্ট করে বলবো, উনি যদি একটু এলাকায় আসে, এলাকার খোঁজ খবর নেয়, আমি মনে করি এটা বেটার হবো। কারণ এই মুহূর্তে কুমিল্লার প্রত্যেকটা মানুষ ওনার ফ্যান হয়ে গেছে, যেটা সত্যি কথা। ওনার কথাবার্তায় ওনার মানুষ, কুমিল্লার মানুষের লেগে ওনার টান, কুমিল্লার মানুষের লেগে ওনার চিন্তা ভাবনা, এদের কি দুর্ঘটনাগুলো ঘটতেছে কুমিল্লার, এগুলো নিয়ে সংসদে কথা বলা ভাই, এটা ভাই অসম্ভব ব্যাপার। সহজে বলতে চায় না মানুষ, নিজের এলাকার খারাপই সংসদে বলতে চায় না মানুষ। বাট উনি যে ধরনের কথা বলতেছে ভাই, এটা বিশ্বাস করার মতো না, যেটা সত্যি কথা। যেমনি বলতেছে কথা বললে, এতে কুমিল্লার ঘটনাটা বুঝছে, আরে আপনার বিশ্ব রোড এত বড় একটা সড়ক দুর্ঘটনা ঘটছে, ওপেন বলে দিচ্ছে ভাই। বিশ্বাস করেন মানে এই জিনিসটা দেখার মতো ভাই, বিশ্বাস করেন দেখার মতো ভাই। সো এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তবে আমার ওনার কাছে একটা অনুরোধ হচ্ছে ভাই, উনি যদি একটু কুমিল্লায় আসে, ওনার এলাকার খোঁজ খবর নেয়, লালমাই হোক সুয়াগাজী হোক, একটু খোঁজ খবর যদি নেয়, আমি মনে করি যথেষ্ট ভালো হইব। উনি হয়তো মানুষটা ভালো, মাগার ওনার মান ইজ্জত কেউ রক্ষা করতেছে, ওনার নেতা কর্মীরা কেউ রক্ষা করতেছে না উনি তো ভাই মানুষটা কেমন, আমি খারাপ লাগতেছে জিনিসটা বলতে আমার, যে আমি ওনার বিরুদ্ধে বা ওনার এলাকার ওনার যে নেতা খেতারা আছে তাদের কি নিয়ে কথা বলতেছি, জিনিসটা বলতে আমারও খারাপ লাগতেছে। কারণ উনি নিজে এগুলারই বিশ্বাস করে রাখার করাইছে, উনি নিজে এগুলারই বিশ্বাস করে দায়িত্ব দিছে, অথচ ওনার বিশ্বাসের একবারে কোনো কিছু রাখতেছে না, কোনো কিছু রাখতেছে না। আমি শুধু একটু মানে আমি মাননীয় এমপি সাহেবকে তুলিকে বলবো, আমাদের মনিরুল হক চৌধুরীকে তুলিকে বলবো, সবাই সালাল চেয়ারম্যান না, ওনার মতো হওয়া সম্ভব না, ওনার মতো হওয়া সম্ভব না। আমি একটা সত্যি কথা বলি ভাই, আমি আমার ফ্যামিলির পরে, আমার আব্বু আম্মুর পরে, আমার ফ্যামিলির পরে, আমার চাচা চাচার পরে যদি আমি সুয়াগাজীতে আমার নিজের পার্সোনালি বলতেছি, অনেকে মানুষ আমার চেনেন, অনেকে চেনেন বলতে কি দেয়, সুয়াগাজীর বেশ অর্ধেক মানুষ আমার চেনেন, আমি কি কি অবদান করছি এর আগে, কার কার সাথে আমার ঝগড়া হয়েছে, বেশ অর্ধেক মানুষই চিনেন। আমি আমার বাপের পর, আমার ফ্যামিলির পরে, আমার চাচার পরে যদি সুয়াগাজীতে কারো ইজ্জত করে থাকি, আমি শুধু শাহজালাল চেয়ারম্যানের ইজ্জত করছি। ওনারে আমি মানে ওনারে বেশি মানি এই কারণে, আমি বড় গ্রাম মানুষের ছাত্র ছিলাম। তো অনেক সময় ওনার সাথে আমার এই কি জানি কম, ওনাদের যে পুকুরের ঘাটলা আছে, ওনার সাথে অনেক সময় বসে বসে কথা বলতাম, মজা করতাম, শতানি করতাম, ছোট ছিলাম, অনেক আদর করতো। তো ওই হিসাবে ওনাদের অনেক ভালোবাসি, ওনার কথাবার্তা অনেক ভালো লাগতো, ওনার সাথে বসে আড্ডা দিতাম আর যথেষ্ট আদর করতাম, মানে যেটা সত্যি কথা।
তো আমি শুধু মনিরুল চৌধুরী এতটুকু বলবো যে সবাই শাহজালাল চেয়ারের মতন হইতে, শাহজালাল চেয়ারম্যানের মতন হইতে পারে না। তো আপনি যদি আপনার 5 আঙ্গুলের একমত আপনি একরকম মনে করেন তাহলে আপনি ঠকে যাবেন। আপনার কাছে আমার অনুরোধ, একটু এলাকায় আসেন, খোঁজ খবর নেন, এলাকায় আসেন, খোঁজ খবর নেন যে আপনার নেতা কর্মীরা কি করতে আছে, আপনি যে তাদেরকে কন্ট্যাক্ট দিছেন, আপনার রাস্তাঘাটের কন্ট্যাক্ট, ফুলের কন্ট্যাক্ট, যত ধরনের কন্ট্যাক্ট আপনি দিছেন, হেরা কি ঠিকঠাকভাবে করতেছে কি করতেছে না। আপনার কাছে অনুরোধ, মানে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আমার হয়তো ভিডিও আপনার কাছে নাও যেতে পারে, হয়তো ভিডিও আমরা ডিলিট করে দিতে মানে ডিলিট করা লাগতে পারে, বলা যায় না। ঠিক আছে, আমার আব্বু মানা করছে যে আপনারা নিয়ে কোনো কথা বলতে বা আপনাদের নেতা কর্মীর নিয়ে কোনো কথা বলতে, যেটা সত্যি কথা। আমার কি জানি বিশ্বাস হয় না আমার আব্বু আপনার নিয়ে কথা বলছে, বাট আমার আব্বু যে কথা বলছে আমার আপনার নিয়ে বিশ্বাস হয় না যে আপনি এমন মানুষ হবেন কি হবেন না। তবে তারপর আমার খুব জানার ইচ্ছা যে আপনি কি এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিবেন কি নিবেন না, মানে আমার খুব জানার ইচ্ছে জিনিসটা। আমি আপনার কাছে অনুরোধ করবো, যদি পারেন একটু কষ্ট করেন, একটু মানে শেষ বয়স আপনার মানে এই বয়স আপনারা কষ্ট দিতেও চাই না, যেটা সত্যি কথা, কষ্ট দিতেও চাই না। আপনার এখন যে বয়স আমাদের জন্য কথা বলতেছেন সংসদে গিয়ে, এটাই আমাদের জন্য অনেক। তারপর আপনার একটু বেশি কষ্ট দিয়ে দিতেছে, এটি এলাকায় আসেন, সুযোগাজি আসেন, একটু খোঁজ খবর নেন যে আপনার নেতা কর্মীরা কি কাজ কারবার সব ঠিকঠাক করতেছে কিনা। আপনার কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।